মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার সেই মাটির মধ্যে তোমাদেরকে ফিরে আসতে হবে মৃত্যুর ঘাট পাড়ি দিয়া। মরণ নামক ঘাট পাড়ি দিয়ে প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা মানুষকে সেই মৃত্যুর নামক ঘাট পাড়ি দিয়ে আবার সেই মাটির ভিতরে যাইতে হবে, কবরে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুধু এটাই না, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু কবরের মধ্যে যাইতে হবে এমন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কবর থেকে, সেই মাটি থেকে আমি রাব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে তোমাদেরকে তুলিব। এই মাটি দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন, মাটিতেই যাইতে হবে। আবার এই মাটি থেকে, কবর থেকে আল্লাহ তাআলার সামনে প্রত্যেকটা মানুষকে দাঁড়াইতে হবে। এই জন্য মৃত্যু নামক ঘাট, এটা এমন একটি ঘাট, দুনিয়ার কোনো মানুষ সেই ঘাট অতিক্রম করে বাঁচতে পারবে না, সেই ঘাট থেকে পলায়ন করে বাঁচতে পারবে না। প্রত্যেকটা মানুষকেই সেই ঘাট পাড়ি দিতে হবে। মরণের সময় তার প্রত্যেকটা মানুষের চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন সব জিনিস একদিন ধ্বংস হয়ে যাবে, কোনোটাই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তৈরি করেছেন সব একদিন ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর বুকে যা কিছু আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে, সব একদিন শেষ হয়ে যাবে। আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, চন্দ্র ধ্বংস হয়ে যাবে, সূর্য ধ্বংস হয়ে যাবে, গ্রহ নক্ষত্র যা কিছু রব্বুল আলামিন তৈরি করেছেন সব জিনিস একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র সম্মান আর মর্যাদার অধিকারী আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি থাকবেন, আর যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব শেষ, ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যত মানুষ আমি আল্লাহ পাঠিয়েছি প্রত্যেকটা মানুষের জন্য আমি রব্বুল আলামিন নির্ধারিত সময় নির্ধারণ করে রেখেছি, মৃত্যুর সময় নির্ধারণ করে রেখেছি। যার যেই দিন যখন মৃত্যুর সময় চলে আসবে ওই বান্দা সেই দিন তখন মৃত্যুবরণ করতে হবে। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা উম্মতের নির্ধারিত একটা সময় আছে, প্রত্যেকটা মানুষের নির্ধারিত সময় আছে। মানুষটা দুনিয়াতে কতদিন বাঁচবে, দুনিয়াতে সে কতদিন বেঁচে থাকবে, তার হায়াতের নির্ধারিত সময় আছে। ওই সময়টা যখন চলে আসবে, মৃত্যুর সময় যখন চলে আসবে, ওই সময় থেকে, নির্ধারিত সময় থেকে 1 সেকেন্ড আগেও তার জান বাহির করা হবে না, 1 সেকেন্ড পরেও তার জান বাহির করা হবে না। যখন সে নির্ধারিত সময় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত হযরত আজরাইলকে পাঠিয়ে দিবেন, ও মালাকুল মউত আজরাইল চলে যাও, আমার অমুক বান্দার জান বাহির করে নিয়ে আসতে হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মরণ নামক ঘাট রেখে দিয়েছেন। ওই ঘাট একদিন আপনাকে আমাকে পাড়ি দিতে হবে, ওই ঘাট থেকে আপনি আমি বাঁচতে পারবো না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে, মৃত্যু থেকে যদি তুমি পলায়ন করো, কোনো দিন বাঁচতে পারবা না। মালাকুল মাউত আজরাইল তোমার নিকটে চলে যাবে তোমার জান কবজ করার জন্যে। ক্ষমতা দিয়ে কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না, টাকা পয়সা দিয়ে কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। সমস্ত সম্পদ, ক্ষমতা যা যা আছে দুনিয়ার সব কিছু যদি সে প্রয়োগ করে আর বলে আমাকে মৃত্যু থেকে রেহাই দাও, মালাকুল মউত আজরাইল বলবেন না না, মরণ থেকে কেউ রেহাই পাবে না। ক্ষমতা মৃত্যু থেকে বান্দাকে রক্ষা করতে পারবে না, টাকা পয়সা ধন সম্পদ মরণ থেকে বান্দাকে রক্ষা করতে পারবে না। সমস্ত কিছু ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, যত ঔষধই বলেন, কোনো ঔষধ কাজে আসবে না। বান্দার যখন নির্ধারিত মরণের টাইম চলে আসবে, কোনো কিছুই কাজ হবে না, চলে যাইতেই হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীর আস্বাদন করতে হবে। কেউ যদি মনে করে যে হুজুর আমি মৃত্যু থেকে বেঁচে যাব, সম্ভব না, কেউ মরণ থেকে বাঁচতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। ও বান্দা, মরণ এমন একটা বিষয়, এই মরণ থেকে তুমি যদি পালিয়ে যাও, যেখানে যাও সেখানে মরণ তোমাকে পাকড়াও করবে। কেউ যদি মরণ থেকে পলায়ন করে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর চলে যায়, মালাকুল মাউত আজরাইল সেখানেও তার জান বাহির করার জন্য চলে যাবে। কেউ যদি মরণ থেকে পলায়ন করে বাংলাদেশ থেকে ইতালি চলে যায়, মালাকুল মাউত আজরাইল তার জান কবজ করার জন্য ইতালি চলে যাবে। কেউ যদি মরণ থেকে পলায়ন করি বাংলাদেশ থেকে সৌদি আরব চলে যায়, কুয়েত চলে যায়, কানাডা চলে যায়, আমেরিকায় চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউদরিকুমুল মাউত, মালাকুল মাউত আজরাইল তার জান বাহির করার জন্য সেখানে চলে যাবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে যদি কেউ
আসমানের মধ্যে সিঁড়ি লাগাইয়া আসমানে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যেখানে যাইবা না কেন, আমার মালাকুল মাউত আজরাইল সেখানে তোমার জান বাহির করার জন্য চলে যাবে। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি মরণ থেকে পলায়ন করে সুদূর দুর্গের ভিতরেও চলে যায়, সেখানেও মৃত্যু তাকে পাকড়াও করিবে। দুর্গের ভিতরেও যদি কেউ চলে যায়, সেখানেও মরণ যাবে। মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। আপনার আমার বাড়ি গাড়ি যা কিছু আছে এগুলি থাকবে না, সব শেষ হয়ে যাবে। कैसे कैसे ताजदारा बादशाह चल गई, कैसे कैसे ताजदारा बादशाह चल गई, ओ खजाना बाला खाना शानो शौकत क्या हुई, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया तन बदन सब गल गई, हाय शक्ल सूरत क्या हुई। কত রাজা বাদশা ছিল, বড় বড় ক্ষমতার অধিকারী বাদশা ছিল। ফেরাউন ছিল, নমরুদ ছিল, হামান ছিল, সাদ্দাত ছিল। এত বড় বড় বাদশা, এত বড় বড় ক্ষমতার অধিকারী মানুষ, আজকে তাদের কোনো অস্তিত্ব নাই, তাদের ধন সম্পদের কোনো অস্তিত্ব নাই, সব ধ্বংস হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, কত কত সুন্দরী সুন্দরী রানী ছিল, শাহজাদি ছিল, যারা প্রতিযোগিতার সময় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মধ্যে ফার্স্ট হয়েছে, 1 নাম্বার হয়েছে। কিন্তু আজকে তাকায় দেখেন, তারা আজকে দুনিয়াতে নাই, তাদের সৌন্দর্য নাই, সব মাটির সাথে মিশে গেছে। জোরে কোন ঠিক না বেটি? সব মাটির সাথে মিশে যাবে, বিলীন হয়ে যাবে। এজন্য মৃত্যু এমন একটা বিষয়, মৃত্যু থেকে কাফেররা যেরকম ভাবে বাঁচতে পারে না, ইমানদার মোমেন মুসলমান যারা আছে তারাও বাঁচতে পারবে না। যদি ইমানদার হওয়ার কারণে, ইবাদত করার কারণে মরণ থেকে বাঁচা যাইতো, তাহলে তো নবীরা সবার আগে বাঁচতেন। জোরে কোন ঠিক না বেঠি? অথচ একজন নবীও বেঁচে নাই, সমস্ত নবীরা ইন্তেকাল করেছেন। এমনকি আপনার আমার পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মাদিনা সরকারে দু আলম নবী রাহমাতুল লিল আলামিন, উনিও মরণশীল, ওনারও মৃত্যু হয়েছে, ইন্তেকাল হয়ে গেছে। অথচ যার মাকাম মর্যাদা আল্লাহর পরে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি। মুসলমান ইমানদার ভাইরা আমার, আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন 14 দিন যাবত অসুস্থ বিছানার মধ্যে শোয়া আছেন। যেদিন আপনার আমার পয়গম্বরের ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিছানার মধ্যে শোয়া আম্মা জান আয়েশা বলেন, আমি তাকায় দেখলাম আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন একবার পা গুটান, আবার পা লম্বা করেন, একবার হাত গুটান, আবার হাতটা লম্বা করেন। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখতেছি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শরীরের এমন কোনো পশম বাদ নাই যেখান থেকে গাম মুবারক বের হচ্ছে না। আর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পড়তে লাগলেন, আল্লাহুম্মার রফিকাল আ'লা, আল্লাহুম্মার রফিকাল আ'লা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, ও কলিজার টুকরা সন্তান ফাতিমা। কে যেন দরজার বাহিরে থেকে থেকে কে যেন আমি নবীকে সালাম দিতেছি।
মনে হয় ঘরে প্রবেশ করার জন্য অনুমতি চেয়েছে ফাতেমা, যাও যাও দরজার নিকটে কে যেন আমি নবীকে সালাম দেই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দরজার নিকটে চলে গেলাম। মালাকুল মাউত আজরাইল দেখা যাওয়ার লোক নয়, ফেরেশতা দেখা যায় না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে ডাক দিয়া বলেন, ও আজরাইল, ফাতেমা আসতেছে, দরজা খুলবে। ও মালাকুল মাউত আজরাইল, তুমি তোমার চেহারা প্রকাশিত করে দিবি, তুমি প্রকাশিত হয়ে যাবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, হযরতে ফাতেমা দরজার নিকটে যখন গেলেন, দরজা খোলা মাত্রই ফাতেমা তাকায় দেখেন এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়ানো, যার পা হইল জমিনের সাথে লাগা। জোরে কোন আল্লাহু আকবার। যার পাটা জমিনের সাথে লাগানো, যার মাথা হইল আসমানের সাথে লাগানো, চোখগুলি বড় বড় আগুনের লুটকার মতো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে দরজা লাগাই দিলেন। দৌড়াইয়া আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের নিকটে চলে আসলেন। ডাক দিয়া বলেন, ওগো নবীজি, এতদিন যাবৎ আমাদের ঘরের মধ্যে যে দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় অনুমতি চাইছে, আমি ফাতেমা সবাইকে চিনেছি, কিন্তু আব্বা জান, আজকে এমন একজন লোক দরজার সামনে দাঁড়ায় আছে, ওই লোককে আমি ফাতেমা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, আমি ফাতেমা কোনোদিন দেখি নাই। আব্বা জান, মক্কা মদিনার কোনো মানুষের চেহারার সাথে তার চেহারার কোনো মিল নাই। ওই লোকের পা হলো জমিনের সাথে লাগানো, আর মাথা হইল আসমানের সাথে লাগানো। এত বিশাল দেহের অধিকারী একজন ব্যক্তি বাহিরে দাঁড়িয়ে আছে, আপনাকে সালাম দিয়ে ঘরে প্রবেশের জন্য অনুমতি চায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ফাতিমা, তুমি চিনতে পারো নাই, চিনতে পারো নাই। ও ফাতেমা, শুনে রাখো, আমি নবীর ঘরের সামনে যে ফেরেশতা যিনি দাঁড়ায় আছেন, উনি দুনিয়ার কোনো মানুষ না, উনি হলেন মালাকুল মাউত আজরাইল। ফাতেমা, দরজার সামনে মালাকুল মাউত আজরাইল দাঁড়ায় আছে। ফাতেমা ডাক দিয়া বলে, না না, দরজা খুলে দিব না। বুঝেছি কেন আজরাইল চলে এসেছে। আব্বা জান, আপনি 14 দিন যাবত অসুস্থ হয়ে আছেন, মালাকুল মাউত আজরাইল কেন দরজার সামনে এসেছে আমি বুঝে ফেলেছি। না না, দরজা খুলে দিব না, অনুমতি দিব না মালাকুল মাউত ঘরের ভিতরে আসার জন্য। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ফাতেমা, মালাকুল মাউত আজরাইল কারো নিকটে যাইতে গেলে কোনো অনুমতির প্রয়োজন হয় না। দুনিয়ার কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বরের জান বাহির করতে মালাকুল মাউতের অনুমতির প্রয়োজন হয় না। মালাকুল মাউত যখনই চলে যাবে তখনই তারা জান বাহির করে নিয়ে আসতে পারি। কিন্তু ফাতেমা, একমাত্র তোমার বাবা আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম নবী রাহমাতুল লিল আলামিনের শান আর মাকাম আর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে পাঠায়া দিছেন। ও মালাকুল মাউত আজরাইল, যাও যাও আমার হাবিবের দরবারে চলে যাও, আমার হাবিবের জান কবজ করতে হবে। তবে মালাকুল মাউত আজরাইল, শুনে রাখো, ডাইরেক্ট গিয়ে আমার হাবিবের জান কবজ করতে পারবা না। মালাকুল মাউত আজরাইল, তুমি আগে আমার নবী রাহমাতুল লিল আলামিনের নিকটে গিয়ে অনুমতি নিবা। আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের নিকটে মালাকুল মাউত আজরাইল অনুমতি নেয়। ঘরের ভিতরে যখন প্রবেশ করি, মালাকুল মাউত আজরাইল আমার নবীর সামনে নামাজের সুরতে বসে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইল নামাজের শুরুতে বসে গেছে আপনার আমার পয়গম্বরের সামনে। পয়গম্বরের সামনে বসিয়া আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, ও মালাকুল মাউত আজরাইল, আমার নবীর জান বাহির করার সময়
আগে অনুমতি নিবা। আমার নবী যদি অনুমতি দেয় তাইলে জান বাহির করবা, আর যদি অনুমতি না দেয় তাহলে মালাকুল মউত তুমি রিটার্ন আবার চলে আসবা। জুরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, মালাকুল মউত আজরাইল আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের নিকটে সে নামাজের শুরুতে বসে গেছে। আজরাইল ডাক দিয়া বলে, নবী গো, দুনিয়ার কোন মানুষের জান বাহির করার জন্য অনুমতির প্রয়োজন হয় না, কিন্তু নবী গো, আল্লাহ রব্বুল আলামিন আমি মালাকুল মউত আজরাইলকে বারবার বলে দিয়েছেন, ও মালাকুল মউত আজরাইল, আমার হাবিবের নিকটে তুমি যাইবা, যাওয়ার পরে আমার হাবিবের নিকটে গিয়ে বলবা, ও রহমাতুল লিল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আমি মালাকুল মউত আজরাইলকে পাঠায়া দিয়েছেন। নবী গো, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আপনি ইচ্ছা করলে এখন আমি আপনার জান বাহির করতে পারি, আর আপনি যদি বলেন যে না এখন জান বাহির করব না, নবী গো আমি আবার রব্বুল আলামিনের নিকটে ফিরে যাব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়া বলেন, ও আজরাইল, তুমি আমার জান বাহির করবা কি করবা না এটা আমি এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, ও মালাকুল মউত আজরাইল, যতক্ষণ পর্যন্ত জিবরাইল না আসবে, জিবরাইলের সাথে আমি যতক্ষণ পর্যন্ত পরামর্শ না করব ততক্ষণ পর্যন্ত আমি নবীর জান বাহির করার অনুমতি দিব না। এমনি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার পয়গম্বরের দরবারে হাজির। জিবরাইল হাজির হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়ে বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে স্মরণ করেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল, হ্যাঁ আমি তোমাকে স্মরণ করেছি। আরে জিবরাইল, মালাকুল মউত আজরাইল এসেছি। আমি নবীকে অপশন দিয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিন, ইচ্ছা করলে আমি নবী দুনিয়াতে থাকতেও পারি, আবার ইচ্ছা করলে আমি আমার বন্ধুর নিকটে চলে যাইতে পারি। জিবরাইল তুমি কি বলো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কানে কানে কুরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করে শোনায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার পয়গম্বরের কানে কানে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেন। ইন্নাকা মাইয়িতুম ওয়া ইন্নাহুম লামাইয়িতুন। জিবরাইল তেলাওয়াত যখন শোনায় দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলেছেন, নবী গো, আপনিও মরণশীল, আপনার শত্রু যারা আছে তারাও মরণশীল, এই দুনিয়াটা থাকার জায়গা নয়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফাতিমাকে ডাক দিয়া বলেন, ফাতিমা, না না, জিবরাইল পরামর্শ দিয়েছে চলে যাওয়ার জন্য। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কান্না আরম্ভ করে দিয়েছে। হযরতে জিবরাইল কান্না শুরু করে দিছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জিবরাইল তুমি কেন কান্না করতেছো? জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো, অন্যান্য পয়গম্বরের নিকটে আমি জিবরাইল কোন পয়গম্বরের নিকটে একদিন গিয়েছি, কোন পয়গম্বরের নিকটে 2 দিন, কোন পয়গম্বরের নিকটে 10 দিন, কোন পয়গম্বরের নিকটে 100 বার, কোন পয়গম্বরের নিকটে 200 বার, 500 বার, 1000 বার গিয়েছি ওগো নবীজি, কিন্তু একমাত্র আপনি রহমাতুল লিল আলামিন, আপনার নিকটে আমি 1-2 বার নয়, 1000-2000 বার নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার নিকটে আমি জিবরাইলকে 24,000 বার পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো নবীজি,
আপনার ইন্তেকাল হয়ে যাবে, আমি জিবরাইল আপনার নিকটে আর ওহী নিয়ে আসতে পারবো না, ওহীর দরওয়াজা বন্ধ হয়ে যাবে। নবী গো, আমি যে আপনার সাথে আর দেখা করতে পারবো না, এই জন্য আমি জিবরাইল কাঁদতেছি। নবী, আপনার সাথে তো আর দেখা হবে না, আপনার ইন্তেকাল হয়ে গেলে ওহীর দরজা বন্ধ। জিবরাইল ডাক দিয়া বলে, ওগো নবীজি, আপনি কেন কান্না করতেছেন? আপনি দুনিয়া থেকে চলে যাবেন, এই জন্য মনে হয় কান্না করেন। আপনার আমার পয়গাম্বর ডাক দিয়ে বলে, না না জিবরাইল, আমি এই জন্য কান্না করি না। জিবরাইল ডাক দিয়ে বলে, তাহলে নবী কেন আপনি কান্না করেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি দুনিয়া থেকে চলে যাব এই জন্য কান্না করি না। জিবরাইল বলে, মনে হয় নবী গো, আপনি আপনার কলিজার টুকরা সন্তান ফাতেমার জন্য কান্না করেন। ওগো নবীজি, শুনে রাখেন, আপনি যদি আপনার সন্তান ফাতেমার জন্য কান্না করেন, আপনার জবান দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন ফাতেমার জন্য সুসংবাদ দিয়েছে, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ। ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতেমার ব্যাপারে ঘোষণা দিয়েছেন, ফাতেমা হবে জান্নাতের সমস্ত রমণীদের সর্দার। আল্লাহর নবী বলেন, জিবরাইল, না না, আমি ফাতেমার জন্য কান্না করি না। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, মনে হয় আপনি হাসান হুসাইনের জন্য কান্না করেন। ওগো নবীজি, আপনার কলিজার টুকরা দুই নাতি হাসান এবং হুসাইনের জন্য মনে হয় আপনার বড় মায়া লাগতেছি। নবী গো, হাসান হুসাইনের ব্যাপারে অত সুসংবাদ দেওয়া হয়েছে, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ওগো নবীজি, হাসান হুসাইন দুইজন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে। আল্লাহ নবী জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল, না না, আমি হাসান হুসাইনের জন্য কান্না করি না। জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো, তাহলে কেন আপনি কান্না করতেছেন? কিসের জন্য কান্না করেন? আপনার মনে কি কোনো ব্যথা আছে নাকি, কোনো কষ্ট আছে নাকি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল, আমি রব্বুল আলামিনের সাথে আমার সব কথা হয়ে গেছে, সব আলাপ আলোচনা হয়ে গেছি, কিন্তু জিবরাইল, একটা বিষয় আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে ফাইসালা করে যাইতে চাই। মৃত্যুর আগে আমি একটা বিষয় আমি রব্বুল আলামিনের সাথে কথা বলতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল সাথে সাথে রব্বুল আলামিনের দরবারে চলে গেলেন, ডাক দিয়া বলেন, আল্লাহ, আপনার হাবিব, আপনার বন্ধু আপনার সাথে একটা বিষয়ে ফাইসালা করতে চায়, কথা বলতে চায়। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল, যাও যাও, আমার হাবিবের কোনো আশা, আমার হাবিবের কোনো চাওয়া আমি রব্বুল আলামিন অপূর্ণ রাখি নাই। ও জিবরাইল, চলে যাও, মৃত্যুর আগে আগে আমার নবী আমি রব্বুল আলামিনের নিকটে কি চাই, আমি আল্লাহ রব্বুল আলামিন নবীর চাওয়া কবুল করে নিব। জিবরাইল চলে আসছে, ডাক দিয়া বলেন, নবী গো, আল্লাহ বলেছেন আপনি কি চান, আল্লাহর সাথে কি কথা বলবেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমার রব্বুল আলামিন ঘোষণা দিয়েছিলেন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছিলেন, ওগো নবীজি, আপনি যতদিন আপনার উম্মতের নিকটে বেঁচে থাকবেন, ততদিন আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের উপরে আযাব গজব নাজিল করব না। ও জিবরাইল, আমি যতদিন দুনিয়াতে ছিলাম তখন আমি নবী ছিলাম, আমার উম্মতের জিম্মাদার। ও জিবরাইল, আমার রব্বুল আলামিনের নিকটে যাও, আমি রব্বুল আলামিনের নিকটে গিয়ে বলো, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জিম্মাদার কে হবে? কে এই গুনাহগার উম্মতের জিম্মাদার হবে? আমি সেই গুনাহগার উম্মতের জন্য কান্না করি। জোরে কোন সুবহান, জোরে কোন সুবহান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে গিয়ে বলেন, রব্বুল আলামিন,
আপনার হাবিব কেন কান্না করে? তার গুনাহগার উম্মতের জন্য কান্না করি। আপনার হাবিব বলে, আমি যতদিন দুনিয়াতে ছিলাম আমার উম্মতদেরকে আমি হেফাজতে রেখেছি, আমার উম্মতগুলিকে আমি জমিয়ে রেখেছি, কোনো আযাব গজব যাতে না আসে আমার উম্মতের উপরে আমি এই ব্যাপারে সতর্ক থেকেছি। দেখবেন যখন একটি মুরগি তার অনেকগুলি বাচ্চা ফুটায়, যখন কোনো ছিল আসে ওই মুরগির বাচ্চাগুলিকে নিয়ে যাওয়ার জন্য, মুরগির বাচ্চাগুলি মুরগির পাকের ভিতরে চলে যায়, কি বলেন যায় কি যায় না? আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, এমন ভাবে আমি আমার উম্মতগুলিকে জমিয়ে রেখেছি, হেফাজত করে রেখেছি। ও জিবরাইল, আমি যখন চলে যাব তখন আমার উম্মতকে কে দেখভাল করবে? আমার উম্মতের জিম্মাদার কে হবে? এমনি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল জানিয়ে দাও, জানিয়ে দাও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানায়া দাও, আমার হাবিবের ইন্তেকাল হওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং আমার হাবিবের উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং দায়িত্ব নিলাম, আমি আমার হাবিবের সাথে কথা দিলাম যে তার উম্মতকে আমি আল্লাহ রব্বুল আলামিন আযাব আর গজব দিয়া একবারে ধ্বংস করে দিব না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার মালাকুল মাউত আজরাইলকে ডাক দিলেন, আজরাইল তুমি আবার আমার জান বাহির করতে পারো, কোনো সমস্যা নাই। মালাকুল মাউত আজরাইল আপনার আমার পয়গম্বরের জান বাহির করেছে। যখন আল্লাহর নবীর সিনা মুবারকের মধ্যে মালাকুল মাউত আজরাইল হাত রেখেছি, আল্লাহর নবী বলেন, আমি মনে হয় উহুদ পাহাড় আমি নবীর বুকের উপরে রেখে দিয়েছি। তাহলে আপনার আমার পয়গম্বরও মরণশীল। হ্যাঁ, আপনার আমার পয়গম্বর কবরের মধ্যে জীবিত আছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াতে যত প্রাণী আছে সবাইকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এজন্য ভাই, আপনাকে আমাকেও একদিন মরতে হবে। কে বলেন মরতে হবে কি হবে না? মরতে হবে। মৃত্যুর আগে আগে আপনাকে আমাকে মৃত্যুর সামানা তৈরি করা, মৃত্যুর আগে আগে আপনাকে আমাকে কবরের সামানা তৈরি করতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? কারণ এই কবর কিন্তু আপনাকে আমাকে প্রত্যেক দিন ডাকতে আছে। কে বলেন ডাকতেছে কিনা? ডাকতেছে না? ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর। ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। জোরে কোন ঠিক না বেঠিক? কবরকে যদি ডাক দেয়া বলেন, ওই কবর তুই চাস কি? টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ খাসনি? কবর ডাক দেয়া বলবে, না না, আমি টাকা পয়সাও নেই না, সুদ ঘুষ খাই না, কিন্তু মুমেন বান্দা পাই না। একজন যদি মুমেন বান্দা পায়, আমি কবর জান্নাতের বাগান হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। কবর প্রত্যেক দিন বান্দাকে ডাকতে থাকে আর সতর্ক করতে থাকে, ও বান্দা সতর্ক হয়ে যাও, প্রস্তুতি নেও, আমি কবরের মধ্যে তোমাকে একদিন না একদিন আসতে হবে। তখন আপনাকে আমাকে ওই কবরের মধ্যে যাইতে হবে। যদি নেককার বান্দা হয়ে যায় তাহলে এক সিস্টেমে কবরের মধ্যে যাব, আর যদি বদকার হয় আরেক সিস্টেমে কবরের মধ্যে যাইতে হবে। যেই বান্দাটা নেককার বান্দা হবে, মালাকুল মাউত আজরাইল তার জান এক সিস্টেমে বাহির করবেন, আর যেই বান্দাটা বদকার হবে, মালাকুল মাউত আজরাইল তার জান অন্য সিস্টেমে বাহির করবেন। নেককার বান্দাদের জান মালাকুল মাউত আজরাইল কিভাবে বাহির করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, লোকটা যদি নেককার হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে ডাক দিবেন, ও মালাকুল মাউত আজরাইল, আমার ওই নেককার ইমানদার মুমিন মুসলমান বান্দার বাড়ির মধ্যে হাজির হইয়া যাও। তবে মালাকুল মাউত আজরাইল খালি হাতে যাইবা না, খালি হাতে যাইবা না। আমার ওই নেককার ইমানদার মুমিন
মুমিন মুসলমানের জান কবজ করার জন্য তুমি জান্নাত থেকে 500 রহমতের ফেরেশতা নিয়ে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিবেন, ও আজরাইল শুধু 500 রহমতের ফেরেশতা নিয়ে যাইলে হবে না, জান্নাত থেকে আমার ওই মুমিন মুসলমান বান্দার নফসটাকে রাখার জন্য জান্নাতে একটি মেশকে আম্বরের সুঘ্রাণযুক্ত রুমাল নিয়ে যাইবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আমার মায়ার উম্মতেরা শুনে রাখো, মালাকুল মাউত আজরাইল নেককার ইমানদার মুমিন মুসলমান বান্দার নফসটাকে রাখার জন্য যে মেশকে আম্বরের সুঘ্রাণযুক্ত রুমাল নিয়ে আসবেন, এমন সুঘ্রাণ আল্লাহর নবী বলেন মেশকে আম্বরের এক ফোঁটা যদি দুনিয়াতে ছেড়ে দেওয়া হয়, তামাম দুনিয়া মেশকে আম্বরের সুঘ্রাণে সুবাসিত হয়ে যাবে। পুরা দুনিয়ায় সুঘ্রাণে সুবাসিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ও মালাকুল মাউত 500 রহমতের ফেরেশতা নিয়ে যাও, মেশকে আম্বরের সুঘ্রাণযুক্ত রুমাল নিয়ে আমার মুমিন মুসলমান বান্দার বাড়ির মধ্যে হাজির হয়ে যাও। মালাকুল মাউত 500 রহমতের ফেরেশতা নিয়া মেশকে আম্বরের সুঘ্রাণযুক্ত রুমাল নিয়া ওই মুমিন মুসলমান বান্দার বাড়ির মধ্যে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুমিন মুসলমান বান্দাটার যখন সাকরাত আরম্ভ হয়ে যায়, বান্দাটা টেনশনের মধ্যে থাকে, হায়রে হায় দুনিয়ার জিন্দেগি ছেড়ে চলে যাইতেছি, না জানি আমার কবরের জগতে কেমন হয়, না জানি আমার হাসরের ময়দান কেমন হয়, না জানি আমার মিজানের পাল্লা আমলনামা ওজন দেওয়ার সময় কেমন হয়, না জানি ফুলসেরাতের ঘাট পাড়ি দেওয়ার সময় কেমন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দাটা টেনশনের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠায়া দিবেন, 500 রহমতের ফেরেশতা পাঠায়া দিবেন। রহমতের ফেরেশতারা আসিয়া ওই মুমিন বান্দাকে সান্ত্বনা দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। রহমতের ফেরেশতারা এসে ডাক দিবে, ও মুমিন বান্দা লা তাখাফু, তুমি তোমার সামনের জিন্দেগির জন্য তোমার কোনো ভয় নাই, কবরের জিন্দেগিতে তোমার কোনো ভয় নাই, হাসরের ময়দানে দাঁড়ানোর সময় তোমার কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা যখন ওজন দিবেন তখন তোমার কোনো ভয় নাই, ফুলসেরাতের ঘাট পাড়ি দেওয়ার সময় তোমার কোনো ভয় নাই। ও মুমিন মুসলমান বান্দা লা তাখাফু, তুমি ভয় করবা না, ওয়ালা তাহজানু, তুমি কোনো টেনশন করবা না। দুনিয়ার জিন্দেগির জন্য তোমার কোনো টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে ডাক দিয়ে বলবেন, ও মালাকুল মাউত আজরাইল, আমার এই মুমিন মুসলমান বান্দার চোখের সামনে আমি রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে যে ঘর নির্মাণ করেছি, যে বাড়ি নির্মাণ করেছি, ওই জান্নাতি বাড়ির ঘরের ছবি তার চোখের সামনে তুলে ধর। তার চোখের সামনে জান্নাতি বাড়ির ছবি তুলে ধরো। ফেরেশতারা তখন ওই মুমিন মুসলমান বান্দার চোখের সামনে, তার যখন সাকরাত আরম্ভ হয়ে যাবে, তার চোখের সামনে ফেরেশতারা জান্নাতি বাড়ির ছবি যখন তুলে ধরবে, তখন আর ডাক দিয়া বলবে, ওয়া আবশিরু বিল জান্নাত। ফেরেশতারা ডাক দিয়া বলবে, মুমিন মুসলমান বান্দা ওই যে তাকায় দেখো, তাকায় দেখো, তোমার জান্নাতি বাড়ি দেখা যায়। ওই যে তাকায় দেখো, তোমার জান্নাতি বাড়ির ছবি দেখা যায়, জান্নাতি বাড়ির ঘর দেখা যায়, তোমার জান্নাতি বাড়ির সেই বালাখানা দেখা যায়, তোমার জান্নাতি বাড়ির সেই বাগানগুলি দেখা যায়, সেই নহরগুলি দেখা যায়, সেই নদী নালাগুলো দেখা যায়। ওই যে তাকায় দেখো, জান্নাতের হুর ও গিলমানগুলি দেখা যায়। মুমিন মুসলমান বান্দা সেই দিকে তাকাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না,
ও নাফসে মুতমাইন্না ইরজিই, তুমি ফিরে আসো। কোথায় ফিরে আসবা? ইলা রব্বিকি, তুমি তোমার রবের নিকটে ফিরে আসো। কোন অবস্থায় ফিরে আসবা? রাদিয়াতান, যে অবস্থায় তুমি তোমার আল্লাহ রব্বুল আলামিনের উপরে রাজি। কোন অবস্থায় ফিরে আসবা? মারদিয়া, এমন অবস্থায় ফিরে আসিবা যে অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে রাজি। ও মুমিন মুসলমান বান্দা, ফিরে আসিয়া আমি রব্বুল আলামিনের নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর ফেরেশতারা তোমার চোখের সামনে যে জান্নাতের ছবি তুলে ধরা হয়েছে ওই ছবির দিকে তাকায়া দেখো, ওই জান্নাতের বাসিন্দা হয়ে যাও। নেককার যদি হয় বান্দাটা, তার মরণটা হবে এমন। আর যদি কোনো বান্দা বদকার হয়, বদকার গুনাহগার বেনামাজি যদি হয়, তাহলে মালাকুল মউত আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ও মালাকুল মউত আজরাইল, ওই গুনাহগার বদকার বান্দার নিকটে চলে যাও, তার জানটা বাহির করতে হবে। ও মালাকুল মউত আজরাইল 500 রহমতের ফেরেশতা নয়, 500 আযাবের ফেরেশতা নিয়ে তার ওই বান্দার বাড়ির মধ্যে হাজির হয়ে যাও। মালাকুল মউত আজরাইল 500 আযাব আর গজবের ফেরেশতা নিয়ে বান্দার বাড়ির মধ্যে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, আজরাইল মেশকে আম্বর নয়, জাহান্নামের দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে তার বাড়ির মধ্যে হাজির হয়ে যাও। মালাকুল মউত আজরাইল দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে তার বাড়ির মধ্যে হাজির হয়ে যাবি। আর ওই বান্দারা টেনশনের মধ্যে থাকবি। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাকি ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে দিবেন, আজরাইল যাও, নাফরমান বেঈমান বান্দার জান বাহির করতে হবে। মালাকুল মউত আজরাইল আযাবের ফেরেশতা নিয়া দুর্গন্ধযুক্ত রুমাল নিয়া নাফরমান বেঈমান বান্দার বাড়ির মধ্যে হাজির হয়ে যাবে। আর ওই বান্দাটা টেনশনের মধ্যে থাকবে। বান্দাটা সারা জীবন ধারণা করিত, মনে হয় আমার সম্পদ আমাকে আজরাইলের হাত থেকে রক্ষা করবে। বান্দাটা ধারণা করিত, মনে হয় আমার ক্ষমতা আমাকে আজরাইলের হাত থেকে রক্ষা করিবে। বান্দা ধারণা করিত, মনে হয় ডাক্তার হসপিটাল আমাকে আজরাইলের হাত থেকে আমাকে রক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা, না না, কখনোই না। তোমার সম্পদ তোমাকে আজরাইলের হাত থেকে বাঁচাবে না, তোমার ক্ষমতা তোমাকে আজরাইলের হাত থেকে বাঁচাবে না, তোমার ডাক্তার তোমাকে আজরাইলের হাত থেকে বাঁচাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা, না না, কখনোই না। মালাকুল মউত আজরাইলের নিকটে তোমাকে যাইতেই হবে, মৃত্যুর স্বাদ তোমাকে আস্বাদন করতে হবে। মালাকুল মউত আজরাইল চলে আসবে, চলে আসিয়া ওই বান্দার জান বাহির করার জন্য যখন তার নিকটে চলে আসবি, আজরাইল তার আসল চেহারা সুরত প্রকাশিত করে দিবেন। বান্দাটা যখন মালাকুল মউত আজরাইলের নিকটে তাকাবি, তখন বান্দাটা পেরেশান হয়ে যাবি। আর ডাকিয়া ডাকিয়া বলবে, মান রাক, ও আমার সন্তানাদিরা কোথায় আছো? আসেনি কোনো ডাক্তার নিয়ে আসো আমাকে চিকিৎসা করার জন্য। না না, এই যে ব্যক্তি চলে আসছে মালাকুল মউত, আমি তার সাথে যাইতে চাই না, আমি তার সাথে যাব না, আমাকে তার হাত থেকে বাঁচাও, আমাকে তার হাত থেকে রক্ষা করু। সে ডাক দিয়ে বলবে, মান রাক, আছেনি কোনো জারফুকারী আমাকে আজরাইলের হাত থেকে বাঁচাবি? আছেনি কোনো ডাক্তার আমাকে আজরাইলের হাত থেকে বাঁচাবি? আছেনি কোনো কবিরাজ যে আমাকে মালাকুল মউত আজরাইলের হাত থেকে বাঁচাবি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না। তখন যে সেভাবে বলতে থাকবে মান রাক, মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা করেছেন। একটা হইল মৃত্যু ব্যক্তি ডাকিয়া ডাকিয়া বলবে, আসেনি কোনো ডাক্তার আমাকে আজরাইলের হাত থেকে বাঁচাও, আমি কবরে যাইতে চাই না, কারণ তার জানা আছে কবরে যাওয়া মাত্র আযাব আর গজব নাজিল হওয়া শুরু হয়ে যাবে। আরেকটা ব্যাখ্যা হলো মালাকুল মউত আজরাইল ফেরেশতা আসিয়া বলবে, মান
দররাক। ও বেঈমান নাফরমান বান্দা, এবার ডাক দাও, তোমার কোন ডাক্তার তোমাকে আমার হাত থেকে বাঁচাবি? তোমার কোন ইঞ্জিনিয়ার আমাকে তোমার হাত থেকে বাঁচাবি? তোমার কোন হসপিটাল আমি মালাকুল মাউত আজরাইলের হাত থেকে তোমাকে রক্ষা করবি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা, না না, তোমাকে মালাকুল মাউত আজরাইলের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। মালাকুল মাউত আজরাইল আসছে, তোমার জান নিয়ে যাইবে, কেউ পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল তাফাতি সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালাকুল মাউত আজরাইল যখন তার জান ধরে টান দিবেন, তার নফস ধরে টান দিবেন, ওয়াল তাফাতি সাকু বিসাক, একটা পেন্ডুলি আর একটা পেন্ডুলির সাথে মিশে যাবে। একটা হাড় আর একটা হাড়ের ভিতরে যেরকম ঢুকে গেলে যেরকম কষ্ট হয়, বদকারের জান বাহির করার সময় এর চাইতে আরো বেশি কষ্ট হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেমন কষ্ট হবে বদকারীর জান। জীবন্ত একটি বকরিকে জীবিত অবস্থায় জবাই না করিয়া জীবন্ত বকরির শরীর থেকে যদি তার চামড়া ছিলানো হয়, তার চামড়া ছিলাইয়া জীবিত অবস্থায় বকরিটাকে যদি গরম তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দেওয়া হয়, বকরিটার যেই পরিমাণ কষ্ট হবে, আল্লাহর নবী বলেন বদকার বেঈমান নাফরমানের জান বাহির করার সময় এর চাইতে আরো লক্ষ কোটি গুণ বেশি কষ্ট হবে। এজন্য ভাই, বদকার যদি হয় তাহলে কষ্টের কোনো সীমা নাই। এখন তাইকাই মৃত্যুর সময় থেকেই যে তার কষ্ট শুরু হবে। কবরের জগতে কষ্ট, হাসরের ময়দানে কষ্ট, মিজানের পাল্লায় আমলনামা ওজন দেওয়ার সময় কষ্ট, ফুলসেরাতের ঘাট পাড়ি দেওয়ার সময় কষ্ট, জাহান্নামের মধ্যে আযাব তো আছেই। সেই জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রকারের অস্ত্র নিয়া আল্লাহ রাব্বুল আলামিন তৈরি হয়ে আছেন জাহান্নামী ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য, জাহান্নামী ব্যক্তিকে পাকড়াও করার জন্য। শিকারী ব্যক্তি যেরকম তার শিকারটাকে পাকড়াও করার জন্য, ধরার জন্য উৎপেতে বসে থাকে, কখন শিকারটা আসবে আর এমনি সে তীরটা মেরে দিবে, গোলাইল মেরে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ও দুনিয়ার মানুষেরা, তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন লাবিল মিরসাদ, এভাবে জাহান্নামী বান্দার বান্দিগুলিকে শাস্তি দেওয়ার জন্য, জাহান্নামী বান্দার বান্দিগুলিকে পাকড়াও করার জন্য সেভাবে উট পেতে বসে আছি। কি নিয়ে উট পেতে বসে আছি? 13 প্রকারের অস্ত্র নিয়ে উট পেতে বসে আছি। 13 প্রকারের বড় বড় অস্ত্র আছে জাহান্নামের মধ্যে। আসামিকে শাস্তি দেওয়ার জন্য অস্ত্রের কোনো শেষ নাই, কিন্তু এর মধ্যে মুফাসসিরিনে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনের আয়াতের মধ্যে 13টা বড় বড় অস্ত্রের কথা আলোচনা করেছেন। ইনশাআল্লাহ এই অস্ত্রের আলোচনা অন্য আরেকদিন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাদের সকলকে মৃত্যুর আগে আগে নেককার ইমানদার মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করুন।